আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হাওর অঞ্চলে গরুগুলো প্রাকৃতিকভাবে কীভাবে লালন পালন করা হয়। সেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। এই যে দেখেন আমাদের গরুগুলো, আমার যে খামারে গরুগুলো আছে এগুলো সম্পূর্ণ দেশি গরু। আমার খামারে 29টা গরু আছে। তো এর মধ্যে এই চারণভূমিটা আমি অনেক বড় রেখেছি এই জন্যই যেন গরুগুলো এভাবে খামড়ি খাইতে পারে। তো এটা খাইলে হয় কি, গরুর এনার্জিটা ভালো পাওয়া যায়। আর সেক্ষেত্রে দেখা গেছে কি, আপনার ঘাসের সাপোর্টটা যদি আপনি ভালোভাবে দিতে পারেন তাহলে আসলে আমাদের খামারি ভাইদের জন্য একটু সহজ হয়। আর সেই সাথে পাশাপাশি অবশ্যই আপনাকে দানাদার খাদ্য দিতে হবে, এর কোনো বিকল্প নাই। এই যে দেখেন গরুগুলো, আমি কিন্তু ম্যাক্সিমাম গরুগুলোই আপনি দেখাচ্ছি সামনে গিয়ে। কোনো গরুরই কিন্তু নাক ফোটা করে নেই। অনেকেই আছে যে গরু যদি খুব বেশি বিরক্ত করে বা যদি খুব বেশি করে তাহলে গরুগুলোকে নাক ফোটা করে। এতে করে হয় কি, গরুগুলো আপনার কিছুদিনের জন্য একটু শুকিয়ে যায় বা এই যে গরুর খাবারের রুচি নষ্ট হয়ে যায়, একটু কষ্ট হয়। তো সেক্ষেত্রে যদি গরুটা বেশি দুষ্টুমি করে তাহলেও নাক, আমার যুক্তিতে না ফোটা করাই ভালো। কারণ নাকটা যদি আপনি ফোটা করতে যান তাহলে সেটা দেখা গেছে কি গরুটা একটু ভরতে দেরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট হলেও এইভাবে পালন করার চেষ্টা করবেন। এই যে দেখেন, এটাও দেশি গরু। তো আমার খামারে যে গরুগুলো আছে সবগুলোই মাশাল্লাহ খাবার খুব ভালো খায়। আল্লাহর রহমতে সবগুলো গরুই আমার সুস্থ। এগুলোকে আনার পরে প্রাথমিকভাবে আমি যে ট্রিটমেন্টগুলো দিয়েছিলাম এগুলোর উপরেও আমি একটা ভিডিও করব। আশা করি নেক্সট ভিডিওতে আমি সেটা দেখানোর জন্য চেষ্টা করব। এবং এই যে আমাদের যে চারণভূমিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার যেহেতু 29টা গরু, আমি অনেক বড় একটা স্পেস রেখেছি। এই জন্যই রেখেছি যেন আমার গরুগুলো সুন্দরভাবে খাবার খেতে পারে এবং তাদের নাড়াচাড়া করতে বা চলাফেরা করতে যেন কোনো রকম ঝামেলা না হয়। আর যদি একটার সাথে আরেকটা লেগে থাকে তাহলে দেখা গেছে কি ওরা নাড়াই যেটারে বলে আর কি, ওইটা করতে থাকে বা দুষ্টুমি করে একটা আরেকটার সাথে। তো সেক্ষেত্রে আপনার ষাঁড় গরু তো দুষ্টুমি করবে, এটা স্বাভাবিক, তাই না? আর এর জন্য মনে করেন যে আপনার এই যে গরুটা দেখেন, এই গরুটা হচ্ছে আপনার, এটাও দেশি গরু। এগুলো আপনার খুবই ঠান্ডা গরু। এই যে গরুটা কিন্তু দেখেন, আমি যে মাথায় হাত দিলাম, এটা কিন্তু কোনো কিছুই করে না। কিন্তু কিছু কিছু গরু আছে আবার খুবই দুষ্ট। তো আসলে সব ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও যেমন একটু দুষ্ট বা একটু ইয়া টাইপ থাকে, বাদর টাইপ থাকে, এইখানেও কিন্তু সেম অবস্থা, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার করতে হবে কি, গরুগুলো একসাথে রাখার চেষ্টা করবেন। আর একসাথে রাখলে ওদের মধ্যেও একটা বন্ডিং ভালো হয়। আর বন্ডিংটা যদি ভালো হয় তাহলে আপনার গরুগুলো পালন করতে কষ্টটা কম হবে। এই যে দেখেন, আমার যে জমিগুলো আছে এগুলোতে পর্যাপ্ত ঘাস হয়ে গেছে অলরেডি। আর কিছুদিন গেলে, শীতটা একটু কমে গেলে ঘাস আরও বেড়ে যাবে। তখন আমার গরুদের খাবার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এই যে দেখেন, গরুগুলোর পেট প্রায় ভরে গেছে। এইগুলোকে আমি 2বার পানি খাওয়াই, পানির সাথে দানাদার কিছু খাবার দিই। এভাবেই আপাতত পালন করতেছি। কোরবানি ঈদকে সামনে টার্গেট করেই তো পালন করা। সেক্ষেত্রে দেখা গেছে এখন থেকে আমি পুরোপুরি যত্ন দিচ্ছি না, আস্তে আস্তে পর্যায়ক্রমে দিব। কারণ গরুগুলো বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে এগুলোকে অ্যাডজাস্ট করতে আমার কিছুদিন সময় লাগবে। আগে গরুগুলোর ব্যালেন্স আসলে তারপরে খাবার দাবারের রুচি ভালো থাকবে আর আমার পালন করতেও সুবিধা হবে। এই যে এই গরুগুলো কিন্তু অনেক ঠান্ডা। তো আমার ম্যাক্সিমাম গরুই ঠান্ডা আছে, আবার কিছু গরু একটু দুষ্টমি করে, এটা স্বাভাবিক করবে। তো এই যে সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমার খামারের গরু। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই গরুগুলোকে বের করে চারণভূমিতে দিয়ে দিই। সারাদিন ঘাস খাওয়ার পরে সন্ধ্যাবেলায় আবার সবগুলোকে ঘরে ঢোকাই। আর ওই যে ওই দিকে যে জমিগুলো আছে ওইগুলোতে ঘাস করা হয়েছে, ওইখান থেকে কিছু কিছু ঘাস কেটে এইভাবে দেওয়া হয়। আর আশা করি ভিডিওটা আজকে বেশি লম্বা করবো না, পর্যায়ক্রমে আমি ভিডিও দিব ইনশাল্লাহ। যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর নিয়মিত আপডেট পেতে বা যে কোনো সমস্যা, গরুর চিকিৎসা বা থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে SMS করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।